Dear students, Assalamu alaikum. You are welcome to the online class of Bornomala School and College. This English class is specially for the students of class 5. Dear students, how are you? I hope you are fine and safe. I am also fine. Today I will discuss grammar. দেখো গ্রামার ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর আমরা যেহেতু আমাদের বিষয় যেহেতু ইংলিশ সেহেতু আমরা ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। অর্থাৎ তাহলে আমরা ইংলিশ গ্রামার কাকে বলে সেটা একটু আলোচনা করি। যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে ইংলিশ গ্রামারের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে। প্রথমেই দেখো আমরা বলি লেটারের কথা। লেটার, ওয়ার্ড, তারপরে দেখো সেন্টেন্স। আমরা আজকে শিখব সেন্টেন্স সম্পর্কে। দেখো তাহলে আমরা যদি সেন্টেন্স সম্পর্কে শিখতে হয়, দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কি, বাক্য কাকে বলে। তাহলে আমাদের যদি সেন্টেন্স সম্পর্কে শিখতে হয় তাহলে তার পূর্বে আমাদের লেটার এবং ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমেই চলো আমরা একটু লেটার সম্পর্কে জেনে নিই। ধ্বনি লিখে প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বলা হয় লেটার। এবং ইংরেজিতে এরকম প্রত্যেক ভাষারই কী রয়েছে, লেটার রয়েছে। বাংলা ভাষার লেটার রয়েছে, ইংরেজি ভাষার লেটার রয়েছে, হিন্দি ভাষার লেটার রয়েছে। আর আমাদের বিষয় যেহেতু ইংরেজি, তাহলে আমরা ইংরেজি লেটার সম্পর্কে আলোচনা করব। দেখো ইংরেজিতে লেটার কয়টি রয়েছে? 26টি। যেমন এ, বি, সি, ডি, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এবং এই যে 26টি লেটার রয়েছে, এই লেটারগুলোর এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে ওয়ার্ড বলা হয়। যেমন দেখো আমি একটু আগে বললাম এ, বি, সি, যে এ, বি, সি, ডি এগুলো হচ্ছে ধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্ন। এই চিহ্নগুলোকে বলা হয় লেটার। এই চিহ্নগুলোকে বলা হয় লেটার। এগুলোকে বলা হয় লেটার। এবং এই লেটারগুলো পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। যেমন দেখো আমি যদি লিখি কাউ, এখন এখানে কয়টি লেটার রয়েছে? এখানে 3টি লেটার রয়েছে, যে সি, ও, ডব্লিউ, কাউ। তাহলে এই যে সি, ও, ডব্লিউ, এই যে 3টি লেটার, এই 3টি লেটার মিলে একটি ওয়ার্ড হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ডটি কি? কাউ। এই যে একটি ওয়ার্ড, একটি হয়েছে, দেখো একটি অর্থ প্রকাশ করেছে, এটাকে বলা হয় ওয়ার্ড। 3টি লেটার পাশাপাশি বসে কি করেছে? একটি অর্থ প্রকাশ করেছে। যদি অর্থ প্রকাশ না করে সেটা আবার কি হবে না? ওয়ার্ড হবে না। সেটা কি করতে হবে? অর্থ প্রকাশ করতে হবে, সেটাকে কি বলবে? ওয়ার্ড বলবে। তাহলে আমরা লেটার এবং ওয়ার্ড সম্পর্কে কি করলাম? জানতে পারলাম। এবার চলো আমরা শিখবো হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয় কি? আওয়ার টুডেস টপিকস ইজ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেন্টেন্স। আমি আবারও বলছি, এক বা একাধিক ওয়ার্ড, আমি যে কিছুক্ষণ আগেই কী করলাম, আমরা ওয়ার্ড শিখলাম। সেই ওয়ার্ড একাধিক ওয়ার্ড, এক বা একাধিক নয়, একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা কি আসে? এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট সেন্স। তাহলে আমরা দেখো লিখে ফেলি A sentence is a group of words. A sentence is a group of words that gives us a complete
that gives us a complete sense. তাহলে আমাদের কি হয়ে গেল? What is sentence? A sentence is a group of words that gives us a complete sense. অর্থাৎ একটি সেন্টেন্স হচ্ছে কিছু কি ওয়ার্ডের সমন্বয়, অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড যখন করে পাশাপাশি বসে একটি কমপ্লিট সেন্স অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। যেমন দেখো, I go to school। এখানে দেখো I go to school, আমি স্কুলে যাই। এখানে দেখো I একটি ওয়ার্ড, go একটি ওয়ার্ড, to একটি ওয়ার্ড, স্কুল একটি ওয়ার্ড। এখানে দেখো কি হয়েছে, পাশাপাশি ওয়ার্ডগুলো বসেছে এবং বসার পরে পাশাপাশি ওয়ার্ডগুলো যে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি ওয়ার্ড রয়েছে। এই চারটি ওয়ার্ড পাশাপাশি বসে কি করেছে? একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। তাহলে এই যে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলো এটি হচ্ছে সেন্টেন্স। আর যদি ওয়ার্ডগুলো পাশাপাশি বসলো, যদি এরকম হতো, দেখো যদি এরকম হতো টু স্কুল আই গো, তাহলে কি হলো? ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে কিন্তু সেটির দ্বারা কোনো কি হয়নি? কমপ্লিট সেন্স হয়নি, অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়নি। তাহলে সেটি কি হতে পারবে না? সেটি কোনো সেন্টেন্স হতে পারবে না। তাহলে আমরা সেন্টেন্স কি সেটা জানতে পারলাম। এবার আমরা শিখব কাইন্ডস অফ সেন্টেন্স। দেখো, কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। তার আগে আমরা একটু বলি আমাদের সেন্টেন্স হতে হলে কী কী মনে রাখতে হবে। দেখো, আমাদের সেন্টেন্স তৈরি করার সময় আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সের প্রথম লেটারটি, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর, বড় হাতের বর্ণ হয়। প্রথম লেটারটি কী হবে? বড় হাতের বর্ণ হবে। এবং সেন্টেন্সের প্রকৃতি অনুসারে সেন্টেন্সের পরে বিরাম চিহ্ন বসবে। সেন্টেন্সের প্রকৃতি অনুসারে সেন্টেন্সের পরে বিরাম চিহ্ন বসবে, অর্থাৎ সেন্টেন্সটি যদি কি হয়? অ্যাসার্টিভ হয়, তারপরে কি বসবে? ফুল স্টপ বসবে। প্রশ্নবোধক হলে কি বসবে? কোশ্চেন মার্ক বসবে। এরকম করে বিরাম চিহ্ন বসবে। তাহলে চলো আমরা কাইন্ডস অফ সেন্টেন্সের প্রকারভেদে চলে যাই। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স 5 প্রকার। এবার কি কি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য অর্থাৎ সাধারণ একটি সরল বাক্য, অর্থাৎ যে বাক্যটি আমরা যে সাধারণভাবে ব্যবহার করে থাকি সেই বাক্যটিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। imperative sentence
ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য। আশীর্বাদমূলক বাক্য। এবং নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। দেখো আমরা তাহলে কাইন্ডস অফ সেন্টেন্সের প্রকারভেদে জানলাম যে সেন্টেন্স 5 প্রকার কী কী। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, যে বাক্যটি কী করা হয় সাধারণভাবে এবং যে বাক্যটি বলা হয় সেটিকে বলা হয় অ্যাসার্টিভ বাক্য। যেমন আমরা উপরেই লিখেছিলাম, দেখো আই গো টু স্কুল, আমরা যদি বলি আমি স্কুলে যাই, তাহলে এটা কি হবে বিবৃতিমূলক বাক্য, তা সেটাকে কী প্রকাশ করা হয়েছে সাধারণভাবে বর্ণনা। নাম্বার 2, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্সটি দ্বারা কি করা হয় প্রশ্ন করা হয়। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এই যে আমি তোমাকে প্রশ্ন করলাম, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এবং দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আমরা কী লিখেছি অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যটি দ্বারা কী করা হবে অনুরোধ করা হবে, আদেশ করা হবে, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি তোমাকে বলি ওপেন দ্য ডোর, ওপেন ইউর মাউথ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। আমরা যদি বলি অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আশীর্বাদমূলক বাক্য, যে সেন্টেন্সটি দ্বারা কোনো কিছু কী করা হয় আশীর্বাদ অথবা দোয়া বোঝানো হয়, সেই সেন্টেন্সটিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আশীর্বাদমূলক বাক্য। যেমন আমি যদি তোমাকে বলি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন, তাহলে এই যে তোমার প্রতি দোয়া করা হলো, এই সেন্টেন্সটিকে বলা হয়, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। লাস্ট দেখো নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য। এই বাক্য দিয়ে কোনো কিছু দুঃখ, আবেগ, বিস্ময় প্রকাশ করা হয়, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় আবেগসূচক বা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন আমরা যদি বলি হুরা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাতে কি মজা, আমরা খেলায় জিতেছি, এরকম ধরনের সেন্টেন্সকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আজকে আমরা কি শিখলাম, হোয়াট ইজ সেন্টেন্স অ্যান্ড কাইন্ড অফ সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকারও কী কী। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে সেন্টেন্স কাকে বলে এবং কত প্রকারও কী কী, কারণ এইগুলো তোমাদের আমরা যখন ডব্লিউএস কোশ্চেন করব তখন সেখানে সেন্টেন্সগুলো লাগবে, কারণ ডব্লিউএস কোশ্চেন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সকে কী করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। এই কারণে আমি আজকে তোমাদের সেন্টেন্স শেখালাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্য টপিক শেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।